নতুন রূপে নতুন সাজে আপনাদের চিরপরিচিত নবাবের দেশে নবাবী মেলা 29তম বহরমপুর মেলা শুভ উদ্বোধন 19 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায়। ভোটের আগে অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির নাম জড়িয়ে পোস্টার পড়ায় বেশ কয়েকদিন থেকে তোলপাড় জেলার রাজনীতি। আর সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ তোলা হয়েছে লোকসভা ভোটের আগেও একই অপপ্রচার চালানো হয়েছিল। বিধানসভা ভোটের আগে ফের কালেমা লিপ্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগের তীর শাসক দলের দিকেই। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে জেলা 3টি থানায় অভিযোগ দায়ের করেছে জেলা কংগ্রেস। এদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ঘটনার তদন্তের দাবিও করা হয়েছে। এই পোস্টারে হাতের ওপর পদ্মের ছাপ দিয়ে লেখা রয়েছে, খবর এখন তলে তলেই অধীর চৌধুরী পদ্মের দলে। আপনারা জানেন যে গত লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলার ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করবে এই মর্মে নানান অপপ্রচার অপসভা সব কিছু করা হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচন আসন্ন, ঠিক আবার একই কায়দায় একইভাবে আবারও অধীর চৌধুরীর বিরুদ্ধে আবারও এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল শক্তি তারা কিন্তু আবারও এই ময়দানে নেমে পড়েছে। এতে আমাদের নেতা, লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সম্মান শুধু হানি করছে না, আমরা মনে করি এটা সাধারণ ভোটারদেরকে বিভ্রান্ত করার কৌশল। কয়েকদিন আগে দমকলে একটা পোস্টার পড়েছে, যে পোস্টারের মধ্যে অধীর চৌধুরীর নামাঙ্কিত আছে। পোস্টারের গায়ে লেখা, আমরা জেনেছি তলে তলে অধীর চৌধুরী বিজেপি দলে, সেখানে হাত চিহ্নের মধ্যে পদ্মফুল। তার একদিন পরে একই পোস্টার শামশেরগঞ্জে পড়েছে, তার একদিন পরে একই পোস্টার বহরমপুর থানার অন্তর্গত রাজধরপাড়ায় পড়েছে। 3টে থানাতেই দলীয়ভাবে আমরা অভিযোগ জানিয়েছি। এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল, যদিও এটা বলার অপেক্ষা রাখে না, কেউই স্বীকার করেনি। কিন্তু শাসক দলের প্রচ্ছন্ন ছায়ায় যে এই কাজ চলছে এটা আমরা বলতেই পারি। তাই প্রশাসনকে জানানোর পাশাপাশি আমরা মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা চিঠি দিয়ে এই ঘটনার আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনাদের কাছে এই ফটোকপি আমরা দিয়ে দিচ্ছি, যে চিঠিতে আমরা উল্লেখ করেছি যে সাধারণ ভোটারদেরকে এখন থেকে বিভ্রান্ত করার জন্য এবং মাননীয় সাংসদ অধীর চৌধুরীর সম্মানহানি করার জন্য এই ধরনের প্রক্রিয়া নেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাটি বলবো তা হচ্ছে, আমাদের ভরতপুরের ব্লক সভাপতি আফজল হোসেন, ভরতপুর 2 নম্বর, যার ডাকনাম টুটুল নামে সে বেশি পরিচিত, সামান্য একটা পারিবারিক তার বাড়ির সামনের একটা ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা ফেরত তৃণমূলের হানমাদ বাহিনীরা আমাদের প্রিয় ব্লক কংগ্রেস সভাপতির বাড়ি আক্রমণ করল। তখন বাজে রাত্রি 8টা 10, গোটা বাড়িকে ঘিরে ফেলল তৃণমূলের সদস্যরা। সেখানে তারা তাদের বাড়ি যথেষ্টভাবে ভাঙচুর করল, বাড়ির মেয়েদেরকে গালাগালি দিল, বাড়ির মেয়েরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ব্লক কংগ্রেস সভাপতি সে প্রাণ নিয়ে নিরাপদ আশ্রয়ে সে পালিয়ে গেল। গোটা বাড়িতে তাণ্ডব চলল রাত্রি 10টা 10 পর্যন্ত। একথা আমরা পুলিশ প্রশাসনের কাঁদি মহকুমা, আমার সঙ্গে একাধিকবার এখানকার জেলার এসপির সঙ্গে কথা হয়েছে, ডিআইর সঙ্গে কথা হয়েছে, তারা তখন পুলিশ ফোর্স পাঠায়। আমরা অবাক হয়ে দেখলাম যারা ভাঙচুর করলো তাদের হয়ে সেখানকার ওসি আমাদের ব্লক সভাপতিকে বলছে, আপনাকে গ্রেপ্তার করলেই ওরা শান্ত হবে। একবার আপনারা ভাবুন, নির্বাচন আসন্ন, আবারও শুরু হয়েছে সেই ভরতপুরে, এখন থেকে জমি ফাঁকা করো। অর্থাৎ সাধারণ মানুষের বা সাধারণ ভোটারদের উপরে বিশ্বাস না রাখতে পেরে রাতের অন্ধকারে বিনা প্ররোচনায় আমাদের ব্লক সভাপতির বাড়ি আক্রমণ করা হয়েছে। এখনও পর্যন্ত ব্লক সভাপতি তার বাড়িতে ঢুকতে পারছে না, মহিলারা সেখানে নিরাপদ বোধ করছে না, তাদের গোটা পরিবার আক্রান্ত। আমরা এই ঘটনা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা এও ঘোষণা করছি যে এইটা যদি আজকের মধ্যে এর সুরাহা না হয়, আগামী দিনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অধীর চৌধুরীর নির্দেশে রাস্তা অবরোধ থেকে শুরু করে ভরতপুর থানা ঘেরাওয়ের ডাক দেবে। খুব স্বাভাবিক কারণে আপনাদের সামনে বিষয়টা জানালাম।
আমার পাশে আছেন সেই ভরতপুর যে ব্লক সেই বিধানসভারই দুই পর্যবেক্ষক মোহাম্মদ জহর এবং মাহফুজ আলম ডালিম, তারাও আপনাদের সামনে কিছু বলবেন। কিন্তু এ ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি। নতুন রূপে নতুন সাজে আপনাদের চিরপরিচিত নবাবের দেশে নবাবী মেলা 29তম বহরমপুর মেলা। এবছরের বহরমপুর মেলা হতে চলেছে মোহন সিনেমা হলের সামনে কেএন কলেজের মাঠ। শুভ উদ্বোধন 19 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায়। করোনা বিধিকালীন সরকারি নিয়ম বাধ্যতামূলক। মনে রাখবেন, এবার বহরমপুর মেলা মোহন সিনেমা হলের সামনে কেএন কলেজের মাঠ। প্রত্যেকেই মাস্ক পরুন, সুস্থ থাকুন।